ছুটির দিন মানেই একটু বেশিক্ষণ ঘুমিয়ে ওঠা, আর উঠলেই না লেট হয়ে যায় সব কাজ বাজে। তাই ফ্রিজ থেকে মাছ, সবজি এগুলো সব বের করে নিচ্ছিলাম। ফ্রিজে আগের সপ্তাহের বেশ কিছুটা মাছের ডিম ছিল, সেটা না আমি একদম ভুলে গেছিলাম। কালকে যখন মাছ এনেছে, মাছগুলো ফ্রিজে রাখার সময় তখন দেখি যে মাছের ডিমটা রয়েছে। এইদিকে আমি মাঝখানে কিন্তু একদিন নিরামিষ খেয়ে ফেললাম, যে কিছু নেই বলে। রান্না কি করব, মাছ আনা হয়নি সেই জন্য। আর ওইদিকে দেখো আম ডাল বসিয়ে দিয়েছি। আর এই যে চাল কুমড়ো, এটা ছেলে ভীষণ ভালো খায়, পুর ভরা চাল কুমড়ো। পুরের মধ্যে আমি কাঁচা লঙ্কা, সর্ষে আর কাঁচা সর্ষের তেল আর নুন হলুদ দিয়ে পুরটা বানিয়ে তারপরে বেসন আর চালের গুঁড়ো ব্যাটারে চুবিয়ে ভাজা করি। এটা কিন্তু খেতে বেশ ভালো হয়। তোমরা কে কে খাও বা কে কে রান্নাটা করো আমাকে কিন্তু জানিও। আর আজকে একবারে ভাবছি রান্নাটা কমপ্লিট করে ফেলবো, কারণ প্রচণ্ড গরম, এই গরমে না পরে আর ভালো লাগে না। তাই একবারে রান্না বান্না করে স্নান কমপ্লিট করে নেবো। যেহেতু ছুটি, খুব একটা তাড়া নেই, তাই রান্নাটা একবারে ভাবলাম শেষ করে নিই। ওইদিকে কিন্তু রান্নাবান্না করতে করতে ওর বাবার দোকানে যাওয়ার সময় হয়ে গেছে, তাই ওর বাবার সঙ্গে ছেলেকেও খেতে দিয়ে দিলাম। আর এইদিকে কিন্তু আমি বাদবাকি রান্নাগুলো করছি। এদিকে মশলা কষানো হচ্ছে, মাছের ডিমের বড়াটা দিয়ে ঝোল হবে। আর ওর বাবা খেয়ে চলে গেছে, ছেলের কিন্তু তারপরেও খাওয়া হয়নি। তারপরে ভাবলাম আমিও একটু বসে খেয়ে নিই গরম ভাতে, আর সঙ্গে একটা শুকনো লঙ্কা ভাজা আর ওই বড়াটা। তারপরে এই ঘরে এসে দেখি বিছানাই গোছানো হয়নি, তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম। আমার ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।